বাধ্য করেন না স্টুডেন্ট বা স্যার, সম্মান রেখে উঠে যান। উনি তোমাদের সাথে কথা বলতে চান। স্যার কি বলতে চায়? উনি তোমাদের সাথে কথা বলতে চায়। জি সেহেতু একজন প্রিন্সিপাল উনি খারাপ করছে, ভালো করছে, এই কলেজে চাকরি করছে, কিন্তু এই মুহূর্তে যদি তোমরা ওনার সাথে দুর্ব্যবহার করো, কথাবার্তি খারাপ করো, এটা অসংখ্য মানে চাকরি করছে, তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। উনি কথা বলতে চায়, কথা বলতে তোমরা আমার মানো তো লাগবে কি কারণে উনি করতেছে। উনি এটা লিখা রাগ করার পরে আমরা টাইপ করবো, কলেজের সাইন থাকবে, সিল থাকবে, তারপর স্যার কতদিন করে চলে যাবে। তারপর স্যার কি বলতে চায়, স্যারের সব কথা সব আমরা পরে শুনবো। স্যার আগে কোনো কথা শুনবো না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই একটু কথা বলতে দাও। উনি কথা বলতে চায়, কথা বলতে চায়। যেহেতু উনি মুন্সিয়াট কলেজের প্রিন্সিপাল ছিল, দীর্ঘদিন ছিল আঙ্গ শিক্ষক, ঠিক আছে, সেই হিসাবে উনি যেহেতু 1 মিনিট সময় চায়, 1 মিনিটের মধ্যে উনি কথা শেষ করো। আচ্ছা, তারপরে তোমরা না মানলে তো আপত্তি নাই, উনি এটা বলতে দাও, বলতে দাও, তুমি বলো কেন কথা বলো, তারপরে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ রয়েছেন। আমি এখানে 2009 সালে আসছি। চব্বিশ প্রায় শেষের পথে। আমি মনের অজান্তে বা জেনে শুনে বিরাটি হোক, আমি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড দাবি করেছি, আমি অস্বীকার করি না। এটা হতে অতি উৎসাহী হোক বা এই অতি আগ্রহী হয়ে হোক, আমি করেছি। আমাকে আত্মপক্ষ সমর্থন করে দেন আপনারা, তাই না? একটা মানুষকে মানবিক কারণে আত্মপক্ষ সমর্থন করে দিতে হয় মানুষকে, সবাই আমরা মুসলমান এখানে। তো সেখানে আপনার আমার যে কর্মকাণ্ড পাহাড় সমান আমার প্রস্তুতি আছে। এখন আমার এই চাকরি আসার পরে 3 বছর আছে, আমার 3টা বাচ্চা আছে। আমার মেয়েটা মাস্টার্স এবার পরীক্ষা দিয়েছে, তারপর মেয়েটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পাস করেছে, ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষা দিয়েছে, এখনো